লেবাননের ইহুদিবাদী সন্ত্রাসদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের অভিযান শুরু করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম চরমনাইর পীর। তিনি বলেছেন, ফিলিস্তিন ধ্বংসের পর লেবাননের বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের বর্বরচিত হামলা চালিয়ে পুনরায় হত্যাকাণ্ডে মেতে উঠেছে। ইসরায়েলের বিষ দাঁত ভেঙে দিতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। আজ বুধবার 2 অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা বলেন তিনি। চরমনাইর পীর বলেছেন, মুসলিম দেশ ইয়ামিন ও বিমান হামলার করে নৃশংসতা চালাচ্ছে বিশ্ব হায়না ইসরায়েল। মার্কিন এবং সমাজবাদী যুক্তরাষ্ট্র ইসরায়েলের আধুনিক অস্ত্র দিয়ে মুসলিম হত্যাকাণ্ডের বিশেষজ্ঞ সহযোগিতা করছে। এর দ্বারা প্রমাণ করেছে ইউক্রেন এবং মার্কিনদের অপরাষ্ট্রনীতিতে অবৈধ সন্তান ইসরায়েলকে দিয়ে পৃথিবীর অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে মার্কিন গোষ্ঠী। ইসলামী আন্দোলনের আমির বলেছেন, সংঘ এবং এআইকে মুসলিম দেশগুলোর ইসরায়েলি হত্যাযুদ্ধ বন্ধে জরুরিভাবে উদ্যোগ নিতে হবে। সন্ত্রাসী ইসরায়েল লেবানন ও ইয়ামিনের বিশ্ব হামলা চালিয়ে নির্বিচারে মুসলিম নারী, পুরুষ ও শিশুদের হত্যা করেছে। এভাবে বারবার মানবাধিকার লঙ্ঘন করে ইসলাম ও মানবতার দুশ্মন হিংস্র হায়না ইসরায়েলি গোষ্ঠী হত্যাযুদ্ধ চালিয়ে যাচ্ছে। মুসলিম হত্যাযুদ্ধ বন্ধ করা যাবে না। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম, শিকড় একেবারে মুছে ফেলতে হবে। তিনি বলেন, আশরাফুল মাখলুকাত এবং এই মুসলিম উম্মার বিরুদ্ধে ময়দানে নেমেছে তারা। এখন মুসলিম রাষ্ট্রগুলোর উচিত হবে কুফরি শক্তিগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং প্রতিরোধে। সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি নাসারাদের মোকাবেলা করতে হবে। সন্ত্রাসী ইসরায়েলি বার্তায় এবং মোকাবেলা করতে ব্যর্থ হলে মুসলিম বিশ্বকে চরম মূল্য দিতে হবে। আজ হোক ইহুদি খ্রিস্টানের আক্রমণে বিভিন্ন দেশের মুসলমানকে রক্ত ঝরছে। মুসলমানের দুশ্মন জাতিসংঘ নীরব। তিনি বলেন, সন্ত্রাসী মোদি এবং ইসরায়েলের নানাভাবে সহযোগিতা দিয়ে মুসলিম নিরোধনের সাপোর্ট দিচ্ছে। তিনি ইসরায়েলি ও ভারতীয় সকল পণ্য বর্জনের কর্মসূচি চালু রাখার জন্য মুসলিম দেশগুলোর প্রতি পুনরায় আহ্বান জানান। চরমনাইর পীর আরও বলেন, বিশ্বে অশান্তি সৃষ্টিকারী ইসরায়েলি হায়না গোষ্ঠী বিশ্বব্যাপী এবং অশান্তি দানবন জ্বালিয়ে রেখেছে। তারা বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের বিভিন্ন অজুহাত সৃষ্টি করে আক্রমণ চালায়। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছে, ফিলিস্তিনের কারাগারে পরিণত করেছে, এখন লেবাননের স্থল অভিযান শুরু করেছে। এভাবে একের পর এক হামলা ও যুদ্ধবিরতি দিয়ে মুসলিম উম্মাহর বিরুদ্ধে কুপিয়ে তুলছে তারা।